দিয়ে গেলাম। হ্যাঁ বললাম না, কাল এই ভোরবেলা মলয়পুর যাওয়ার নৌকো ছাড়ছে। তখনই তো আপনি আমাকে বললেন যে রাজপুরুষ আপনাকে গ্রেপ্তার করতে এসছে, যা কিঙ্কর বাড়ি থেকে জামিনের টাকা নিয়ে আয়। আমি তো গিয়েছি। আরে মাঝপথে গাঁজা খেয়েছি। না খাইনি। বাবু ওই দেখুন। চিরঞ্জিত বাবু, তুমি এখানে, আর আমি তোমাকে সারা শহর খুঁজে খুঁজে বেড়াচ্ছি। ও মা, শ্যাকলার কাছ থেকে হাতটা নিয়ে নি বুঝি? কই দেখি দেখি। বাহ, কি সুন্দর হয়েছে। তুই এটা চিনিস? না চিনি না। এই শোনো, এবারে তুমি নিজের হাতে হাতটা তোমার গলা থেকে খুলে আমার গলায় পরিয়ে দাও না। কেন? ও মা, কি অসভ্য চাকর, মনিবের কথা বলে। এই শোনো, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। না না, ও যাবে না, বরঞ্চ আপনি চলে যান, আমাকে বিরক্ত করবেন। ও আচ্ছা আচ্ছা, রাগ হয়েছে? চলো আমার বাড়িতে চলো, ওখানে গেলে তোমার সমস্ত রাগ করে যাবে। কেমন? তো দেরি, বলছি আমি আপনাকে চিনি না। আমি আপনার বাড়িও যাব না, আরে হারও আমি আপনাকে দেবো না। তার মানে মিষ্টি কথা আমাকে ভুলিয়ে আমার আংটি নিয়ে এখন উল্টো কথা বলা হচ্ছে? আমাকে ঠকানোর মতো? শোনো, ভালো কথা বলে দিচ্ছি, হয় আর আমায় দাও, নইলে আমার আংটি ফেরত দাও। কিসের আংটি? কিসের আংটি? দুপুরবেলায় আমার বাড়িতে খেতে গিয়ে তোমার আংটি আমায় দাও, বদলে তোমাকে তার সোনার হার দেবো বলে যে আংটি নিয়ে এসেছিলেন সেই আংটি। দেখুন, আপনি অনেকক্ষণ থেকে আগে আগে কথা বলছেন। নিতান্ত আপনি স্ত্রী লোক, তাই নইলে না আপনাকে বলাই কিন্তু না বলছি তো। দেখুন, আমি আপনাকে আবার বলছি, আমি আপনাকে চিনি না, আমি আপনার বাড়ি যাইনি, আমি আমরা আংটিও নিই। আমাকে অকারণ বিরক্ত করবেন না, তার ফল ভালো হবে। চল কি কর। ঠিক আছে, এখন কোনো পুরুষ মানুষ জন্মায়নি যে আমাকে ঠকাবে। দেখুন মহান, এই আপনি এর কাছে আমি অশেষ কৃতজ্ঞ। আপনি যে বসুপ্রিয়র মতো আমাকে হাজতে না নিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত জামিনের টাকা নেওয়ার জন্য আসতে রাজি হয়েছে, এতে আমি খুব খুশি হয়েছি। এই তখন আপনাকে অনেক কটু কথা বলেছি, তার জন্য এখন মাপ চেয়েছি। না না ঠিক আছে, সব পড়া কথা শোনা আমাদের অভ্যাস আছে। ওই যে আমার বাড়ির লোক টাকা নিয়ে চলে এসেছে। এই যে বাবু, এই যে তখন আমি জামিনের টাকা আনতে বললাম। আরে বাবা রে, আমি তো আমাকে দড়ি আনতে বললে, জামিনের টাকা তো আমি আমাকে দিয়েই গেলাম। তখন কি তোর মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু তোর জন্য আমার সম্মান সব লুটিয়ে পড়ছে। তোকে আমি আজকে মেরে উত্তেজিত হবে। দেখেছেন আমার কথা সত্যি কিনা? আপনার স্বামী একেবারে উন্মাদ হয়ে গেছে। তোমার সঙ্গে কথা বলতেও আমার এখন ঘেন্না বোধ। বাবা, জামাই বাবু এত রাত? আমায় চিনতে পারছেন? আমি বিলাসী। বাড়ি চলুন। এই দিদি, দেখুন, আমি কিন্তু আপনার বন্ধু। এখন যদি ওরা আমাকে ধরে নিয়ে চলে যায়, আপনি কিন্তু জামিনের টাকা আমার কাছ থেকে আর পাবেন না। হ্যাঁ, আমি ওনাকে ছেড়ে দিলে এই জামিনের টাকা আমাদের পরিশোধ করতে হবে, এইভাবে আমি ছাড়তে পারবো। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি নিয়ে নেবো আপনার টাকা। কত টাকা লাগবে বলুন তো? দয়া করে অসুস্থ মানুষটাকে ছেড়ে দিন, আমরা ওকে গাড়ি নিয়ে যাবো। ঠিক আছে, আপনি বলছেন যখন আমি ওনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি আপনার কথা রাখবেন। নিশ্চয়ই রাখবো। বিলাসী, তুই চল বাবা, ওকে ঘরে নিয়ে চল। এই কি বিপদ হলো রে? চল চল চল।